করে বেশি বেশি করে তওবা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন। আর তওবু হাবিবুল্লাহ, তওবাকারী হচ্ছেন আল্লাহর বন্ধু। এই জন্য বেশি বেশি করে তওবা করতে হবে। জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। তাওয়াজ্জু বিল্লাহি মিন আযাবিন নার ওয়া ক্বালু নাউযু বিল্লাহি আযাবান নার। আল্লাহর দরবারে জাহান্নামের আগুন থেকে পানা চাইতে হবে, আল্লাহর দরবারে আশ্রয় চাইতে হবে। বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। বেশি বেশি করে যে ব্যক্তি ইস্তেগফার করবে ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসেন। পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা নূহ আসছে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফুরা। এই জন্য আমাদেরকে প্রত্যেকটা মুমিন মুসলমানের উচিত বেশি বেশি করে তওবা করা। তওবা করে আল্লাহর বন্ধু হয়, তওবা করতে হবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার দরবারে এক ব্যক্তি আসছে, হুজুর আমার সন্তান হচ্ছে না, আপনি আমাকে ওয়াজিফা বলে দেন। হাসান বসরি বললেন, বেশি বেশি করে কাসরাতের সহিত মুহাব্বতের সহিত ইস্তেগফার পাঠ করো। কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি আসছে, হুজুর আমার ব্যবসা বাণিজ্যে বরকত হচ্ছে না। হাসান বসরি বললেন, বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো। কিছুক্ষণ পরে এক মহল্লা থেকে কিছু মানুষ আসছে, হুজুর আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি বললেন, বেশি বেশি করে কাসরাতের সহিত ইস্তেগফার পাঠ করো। তো তিন প্রকার লোক চলে যাওয়ার পরে হাসান বসরিকে এক ব্যক্তি বলতেছেন, হুজুর আপনি তিনজন মানুষ তিনটি সমস্যা নিয়ে আসছে, তিনজনকে ইস্তেগফার করার জন্য বলেছেন। এবার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফুরা। তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করো, তোমাদের সমস্ত সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। এই জন্য আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উনি তাবলীগের জন্য বাড়ি থেকে বের হয়ে গেলেন, অন্য এক অপরিচিত এলাকার মধ্যে গেলেন। ওখানে যাওয়ার পরে উনি সারাদিন তাবলীগের কাজ সমাপ্ত করে উনি রাত্রিবেলা বিশ্রামের জন্য এশার নামাজের পরে, এশার নামাজের সময় মসজিদে আসছে, নামাজ কমপ্লিট করে মসজিদে বিশ্রাম নিলেন। কিছুক্ষণ পর ওই মসজিদে খাদেম সাহেব বলতেছেন, হুজুর মসজিদে বহিরাগত মানুষ, অপরিচিত মানুষ থাকতে পারবে না, অতএব আপনাকে মসজিদ ছেড়ে দিতে হবে, অন্য জায়গায় গিয়ে বিশ্রামের ব্যবস্থা করেন। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উনি আর দেরি না করে ওখান থেকে বের হয়ে গেলেন, সামনে বা মেদানে থাকলেন। হঠাৎ করে উনি দেখেন এক ব্যক্তি রুটিওয়ালা, শীতের মৌসুম রুটি বিক্রি করে রাত্রিবেলা রুটি তৈরি করতেছেন। ওই ব্যক্তি তন্দুরের কাছে, চুলার কাছে ওখানে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বসে গেলেন। দেখতেছেন ওই ব্যক্তি কাসরাতের সহিত মুহাব্বতের সহিত রুটি চুলার মধ্যে তা দিচ্ছে আর আস্তাগফিরুল্লাহ 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 এই তাসবিহ বারবার করতেছে। হাসান বসরি ওই ব্যক্তি দেখলেন চুলার পারে বসে আছে, ওই ব্যক্তি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। ওই ব্যক্তি দেখলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চুলার পারে বসে আছে। ওই ব্যক্তি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে চিনে নাই। ওই ব্যক্তি তার ঘরে আশ্রয় দিয়েছেন, হুজুর আপনি আমার ঘরের ভিতরে বসেন। কিছুক্ষণ পরে ইমাম মালিক ওই ব্যক্তিকে প্রশ্ন করলেন, ভাই আপনি প্রত্যেকটা তাওয়ার মধ্যে বারবার রুটি দিচ্ছেন আর বেশি বেশি করে কাসরাতের সহিত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছেন, পাঠ করতেছেন, এর হাকিকত আমি জানতে চাই। ওই ব্যক্তি বলেন, হুজুর আমি সমস্ত কাজে সর্বদা ইস্তেগফার পাঠ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমস্ত সমস্যা দূর করে দিয়েছেন, আমার কোনো সমস্যা নেই, সমস্ত আশা আকাঙ্ক্ষা আমার আল্লাহ পূরণ করেছেন। কিন্তু একটি আশা আছে, একটি আকাঙ্ক্ষা আছে, তা এখনো আমার আল্লাহ পূরণ করে নাই। ইনশাআল্লাহ সেই আশাও আমার আল্লাহ পূরণ করে দিবেন। আজ হযরত ইমাম মালিক বলেন, সেই কোন আশা এখনো তোমার পুরো হয় নাই? ওই ব্যক্তি বলতেছেন, হুজুর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে দেখার আমার খুব ইচ্ছা, ওনাকে সচক্ষে দেখার আমার খুব ইচ্ছে, কিন্তু আমি ওনাকে এখনো দেখি নাই। এই জন্য আমার মন চাচ্ছে ওনাকে দেখার জন্য, আমি এখনো দেখি নাই। কাসরাতের সহিত আমি ইস্তেগফার পাঠ করি, তারপরে ওনার সাথে আমার দেখা হচ্ছে না। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উনি অঝর নয়নে কাঁদতে আরম্ভ করলেন। ওই ব্যক্তি বলতেছেন, হুজুর আপনি কেন কাঁদলেন? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা
তোমার তওবা আমার আল্লাহ কবুল করেছেন, তোমার ইস্তেগফার আমার আল্লাহ কবুল করেছেন। তুমি যাকে দেখতে চাচ্ছ, যাকে দেখার তোমার এত আকাঙ্ক্ষা, সেই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এখন এই মুহূর্তে তোমার ঘরে মওজুদ আছে। আল্লাহু আকবার। ওই ব্যক্তি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ হয়ে গেল। এতে করে প্রমাণ হয়ে গেল যে ব্যক্তি বেশি বেশি করে কাসরাতের সহিত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত সমস্যা দূর করে দিবেন। ওই ব্যক্তির সমস্ত সমস্যা দূর করে দিবেন। ওই ব্যক্তির সমস্ত চাওয়া পুরা করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনাকে আমাকে কাসরাতের সহিত ইস্তেগফার পাঠ করার তৌফিক দান করুক। আমরা বেশি বেশি করে তওবা করব আল্লাহর দরবারে, জাহান্নামের আগুন থেকে পানা চাইবো, জান্নাতে যাওয়ার জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। বেশি বেশি করে আমরা ইস্তেগফার করব, আল্লাহর কাছে এই দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে এই দোয়ার বরকতে আপনাকে আমাকে মাফ করে দেন, আপনার আমার জীবন ধন্য হয়ে যাবে। আমার ভাইরা, এই জন্য আমি বেশি বেশি করে আপনাদেরকে বলতেছি, বেশি বেশি করে কাসরাতের সহিত আপনারা ইস্তেগফার পাঠ করুন।